আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার হাতের নয় আমার বোনের হাতের একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি দেখতে পাবে, যেটা নাস্তা রেসিপি। তো আমার বোনের হাতের রেসিপিটা দেখতে হলে কি কি দিয়ে তৈরি করেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না। প্রথমেই নিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2 থেকে 3টা মুরগির কলিজা। এই মুরগির কলিজাটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন। তো এখানে মুরগির কলিজা দিয়ে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজ মরিচও লাগবে, তো পেঁয়াজ মরিচ কুচিয়ে নেওয়া হচ্ছে। এবার পরিষ্কার করা কলিজার মধ্যে সকল মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে হাফ চামচ করে দেওয়া হয়েছে। দিয়ে হয়েছে জিরা গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া, এগুলো সব কিছু হাফ চামচ করে দেওয়া হয়েছে যাতে করে এটা মাখিয়ে নেওয়া হয়। তো এর মধ্যে নুডলস লাগবে, নুডলসটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। একটা হাঁড়ির মধ্যে নুডলস সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এর মধ্যে বাকি ছিল আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা সকল মশলাগুলো দিয়ে এটাকে মিক্স করে নেওয়া হয়। কলিজাগুলো সকল মশলা দিয়ে মিক্স করার পরে এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটু গরম করে এই কলিজাগুলোকে ভেজে নেব ভালো করে। এমনিতে এই কলিজাগুলো ভাজা করে খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। আপনারা চাইলে এমনিতেও ভাজা করে খেতে পারেন। তো এই কলিজাগুলোকে মশলা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো এই কলিজার বদলে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তো আমার বোন কলিজা দিয়েই তৈরি করেছে। সবসময় তো আমার হাতের রান্না দেখেন, আজকে আমার বোনের হাতের এই রেসিপিটা একবার সবাই ট্রাই করে দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কলিজা ভাজা হয়ে গেছে, এখন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন মাখিয়ে নেওয়ার পালা। তো নুডলসটার উপরে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4-5টা কাঁচামরিচ আর পেঁয়াজ নেওয়া হয়েছে 2-3টে। কলিজা ভাজাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছে একটা ম্যাগি মশলা, তার সাথে দিয়ে দিচ্ছে নুডলসের সাথে থাকা যেই মশলার প্যাকেট ওগুলা, আর দিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে 3টা ডিম। এখানে 3টা ডিম ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এর সাথে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যাতে করে নাস্তাটা সুন্দর শেপ আসে। তো এখন এই সবগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে, খুব ভালো করে হাতে আলতোভাবে মাখিয়ে নেওয়া হবে কলিজা এবং নুডলসের সাথে, সকল মশলাগুলোর সাথে। এটা খেতে খুবই টেস্টি আর খুবই মজাদার, বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার, বাচ্চারা খুব মজা করে খাবে। তো ডিম প্রথমে 2টা দেওয়া হয়েছিল, এখন আরেকটা দিয়ে দেওয়া হয়েছে। 3টা ডিম ব্যবহার করা হয়েছে এখানে। তো যেই পাত্রে কলিজা ভাজা হয়েছিল সেই পাত্রে আবার পরিমাণ মতো একটু তেল দেওয়া হয়েছে। তো এই নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে না, এই নাস্তাটাকে কম তেলেই ভাজা হবে। তো একে একে এবার বড়ার মতো করে এগুলা দিয়ে দেওয়া হয়েছে। যদিও ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করবেন না, বুঝতেই পারছেন এটা কিভাবে দেওয়া হয়েছে। এটা বড়ার মতো করে দেওয়া হয়েছে। তো এভাবে করে একটু উল্টে পাল্টে দেবেন, খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে নামানোর। খুব বেশি একটা মুচমুচে হবে না, তবে এরকম করে ভাজা হলে নামিয়ে ফেলতে পারেন, যেহেতু সবকিছু সেদ্ধ করাই আছে। তো খুব বেশি একটা সময় লাগবে না। তো এভাবে করে করে সবগুলা নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা খুবই অসাধারণ এবং মজাদার, হেলদি, টেস্টি ছিল। বাচ্চাদের জন্য তো বেস্ট একটা নাস্তা। যদি আজকের রেসিপিটা ভালো লাগে, আরো এরকম মজার নাস্তা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে যেও।